আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে অনেকেই দেখতেছি সিদ্ধ সবজি দিয়ে শুটকির ভর্তা দিয়ে বা মাছের ভর্তা দিয়ে খায়। আজকে আমি একটু একটু করে সবজি নিয়েছি পাতাকপি আর সরিষার শাক ছিল। আমার যে বাসায় যে শাকগুলো ছিল, সবজিগুলো ছিল, ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ পানিতে সিদ্ধ করে নিয়েছি। সরিষার শাক, বাঁধাকপি, সিম, তারপর হচ্ছে ফুলকপি, আর নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে মাছের ভর্তা, আর নিয়েছি শুটকি, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। এই ভর্তাটা দিয়ে খেতে না এতটাই মজা, আসলে খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটাই মজা। এটা তৈরি করার পর আমার মেয়ে এত মজা করে খেয়েছে, সে দুপুরবেলায় এটা দিয়ে খেয়েছে, ভাতও মানে অল্প কয়টা ভাত। আর আপনি সবজিটা খাওয়া শুরু করলে আপনার ভাত আর দরকার হবে না। এই ভাতটুকু আমার কিন্তু প্লেটেই রয়ে গেছে। সবগুলো সবজি কিন্তু আমি এমনিতেই ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি, এতটাই মজা। আর এটা খাওয়ার পর আপনি বুঝবেন যে মানে আপনার মনে হবে যে মশলা দিয়ে আর কোনো সবজি রান্না করলে আপনার কাছে ভালোই লাগবে না। আসলে সত্য কথা যে সিদ্ধ সবজি এতটাই মজা আর হেলদিও বটে। আর দেখেন কতটা কালারফুল, একদম সবগুলো সবজি আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমি কিভাবে খাচ্ছি, একটু ভর্তা, তারপর হচ্ছে পাতাকপি, এগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলো নিয়ে মুড়িয়ে তারপর মুখে দিয়ে দিয়েছি। এটা এতটাই, আমি কোনো ভাত নিই, প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমি একটু ভাত নিই, সবগুলো সবজি কিন্তু আমি এমনিই ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমি এখন ভেবেছি যে শীত যতদিন থাকবে, শীতের সুন্দর সুন্দর সবজি থাকবে, এগুলো আমি ভর্তা রাখবো প্রতিদিন, একসাথে বেটে আমি রেখে দিব, প্রত্যেকদিন ভর্তা দিয়ে আমি সবজিগুলো খাবো। আর কোনো মশলা মাছ দিয়ে সবজি রান্না করবো না, প্রয়োজনে মাছটা ভেজে খাবো। মানে এতটা মজা। আশা করছি যারা এখনও খান নাই, মানে বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি প্রত্যেকটা রিভিউ দেখার পর আমার কাছে ইচ্ছা হয়েছে আমি একবার খেয়ে দেখি, এই জন্য আমি অল্প করে নিয়েছি। আশা করছি আপনি প্লেট ভর্তি করে নিলে আপনি শেষ করে ফেলতে পারবেন, আপনার ভাত আর ভাতের চাহিদাই থাকবে না, ভাত খেতেই ইচ্ছে করবে না, এতটাই মজা। আর যারা ডায়েট করেন তারা খেতে পারবেন, যারা ভাত খেতে চান না তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।